আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইঞ্জিনিয়ারিং কার্ভস নিয়ে, যেটা আমাদের C2 তে রয়েছে। এখন এই ইঞ্জিনিয়ারিং কার্ভস, এই পার্টিকুলার সিট আমরা কেন পড়বো, সেই মোটিভেশনটা যদি আগে নিজেদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে ড্রয়িংটা তৈরি করতে আমাদের একটা আলাদা করে আহ, ইচ্ছা জাগে যে কেন আমাদের ইঞ্জিনিয়ারিং কার্ভস নিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এতে একটা সিট কি জন্য করার প্রয়োজনীয়তাটা কি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা আমাদের রিয়েল লাইফের বিভিন্ন কম্পোনেন্টের ড্রয়িং কে তুলে ধরে। তো সেখানে জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনের তো একটা মেজর রোল রয়েছে। কারণ জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনস লাইক বিভিন্ন ধরনের লাইন, প্লেন, এই দিয়েই তো আমাদের বিভিন্ন ধরনের অবজেক্ট গুলো তৈরি হয়। আমরা এর পরের স্লাইডে যদি দেখি যে লাইনস দিয়ে বেসিক্যালি আমরা সবাই জানি যেমন অ্যাঙ্গেলস তৈরি হয়, সেরকম ট্রায়াঙ্গেল লাইন দিয়ে তৈরি হয়। আবার স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বাস, ট্রাপিজিয়াম, এই সমস্ত পরিচিত যে ছবিগুলো, যেগুলো অন্য অন্য ড্রয়িং এর বিল্ডিং ব্লকস বলা যায়, সেগুলো কিন্তু এই লাইন দিয়েই তৈরি হয়। আবার যদি দেখি যে এই পলিগন লাইক পেন্টাগন, হেক্সাগন, হেপ্টা, অক্টা, নোনাগন, ডেকাগন, যা কিছু রয়েছে সবকিছু এগুলো লাইন দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই প্লেনস গুলো লাইন দিয়ে তৈরি হলো। এবার এই প্লেন গুলোকে যদি একসাথে আমরা ক্লাব করি, তাহলে দেখা যায় যে কম্বিনেশন অফ প্লেনস যদি করি, তাহলে আমরা বিভিন্ন সিম্পল সলিডস পেয়ে যাই। যেমন এখানে টেট্রাহেড্রন, হেক্সাহেড্রন অ্যান্ড সো অন, স্কোয়ার, কিউব, এই ধরনের যে পপুলার আমাদের সলিড অবজেক্ট গুলো রয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শেপেতে লাগতেই পারে। তো সেগুলো আমরা আহ, বিভিন্ন প্লেনের কম্বিনেশনে পাচ্ছি। আবার বিভিন্ন সিলিন্ডার্স, মানে কার্ভড সারফেস দিয়ে, কার্ভ প্লেন দিয়ে বিভিন্ন সলিড অবজেক্টস রয়েছে। ট্রাঙ্কেটেড, ট্রাঙ্কেটেড মানে হচ্ছে তার ওপরটা একটা কোণের উপরের দিকটা কাটা। হ্যাঁ, তো তো কার্ভড সারফেসের মধ্যে আমরা জানি স্ফিয়ার রয়েছে, টরাস, প্যারাবোলয়েড, হাইপারবোলয়েড, বিভিন্ন রকমের শেপ রয়েছে আর কি। তো এই ইঞ্জিনিয়ারিং শেপ গুলো আমাদেরকে যদি কোনো ড্রয়িং এতে আঁকতে হয়, তো তাহলে অবশ্যই আমার ইঞ্জিনিয়ারিং কার্ভস কিভাবে আঁকতে হবে, তো সেই প্রয়োজনীয়তাটা থেকেই যায়। অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মানে ড্রয়িং ইন জিওমেট্রিক কনস্ট্রাকশন, এখানে যেরকম লেখা রয়েছে যে ভিডিও গেম একটা গ্রাফিক্স বেস গেম, সেখানে এই পুরো গ্রাফিক্সটা তৈরি হয়, দ্য ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য ক্যারেক্টার্স অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড কিভাবে তৈরি হচ্ছে, জিওমেট্রি দিয়েই তৈরি হচ্ছে। ছোট ছোট জিওমেট্রিকে একসাথে ক্লাব করেই এই জিনিসটা তৈরি হয়েছে। আরো এক্সাম্পল যদি দেখি যে সিভিল ড্রয়িংস, আর্কিটেকচার, তো সেখানে বেসিক্যালি প্রত্যেকটা জিনিস ছোট ছোট আমাদের কনভেনশনাল যে জিওমেট্রিক শেপ, সেই শেপ গুলোকেই একসাথে ক্লাব করেই তো ওই টোটাল শেপটা তৈরি হয়েছে। যেমন এখানে বলতে পারি যে সিঁড়িগুলো একে অন্যের সাথে 90 ডিগ্রিতে থাকা একটা করে অবজেক্ট, তাই না? তো এখন আমরা C2 তে বেসিক্যালি একটু লেভেলিং ভুল হয়ে গেছে, 6টা প্রবলেম করব, 5 এবং 6। তো এই 6টা প্রবলেমস করব। একটা প্রবলেম যেটা করব সেটা হচ্ছে হেক্সাগন নিয়ে। একটা দেখতে পাচ্ছি হেক্সাগন একটা পপুলার লাইন্স দিয়ে তৈরি হওয়া একটা অবজেক্ট। একটা কার্ভ সারফেস দেওয়া অবজেক্ট হচ্ছে ইলিপস, একটা ইলিপস ড্র করার চেষ্টা করব। একটা প্যারাবোলা ড্র করব। এগুলো বেসিক্যালি কনিক সেকশন, ইলিপস, প্যারাবোলা, রেক্ট্যাঙ্গুলার, হাইপারবোলা, এগুলো কনিক সেকশন। তো এই আমাদের স্কুল লেভেল নলেজ দিয়ে এই পর্যন্ত জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে,
এগুলো যেমন তৈরি করব, সেরকম দুটো অ্যাডভান্স টপিক লাইক সাইক্লয়েড বা ইনভলিউট, এই দুটোরও ড্রয়িং আমরা করব। তো তাহলে আমার কি হলো না, আমি এই C2-তে টোটাল 6টা প্রবলেম সলভ করব। এবার অ্যাপ্লিকেশন অফ, এগেন ব্যাক টু, যদি বলি যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মোটিভেশনটা কোথায়, তো তাহলে দেখতে পাচ্ছি যে ক্যাড, কম্পিউটার এডেড ড্রয়িং এর যে পোর্টাল, সেখানে বিভিন্ন আম, যে সিভিল ড্রয়িং বা মেকানিক্যাল কম্পোনেন্টের ড্রয়িং যাই হোক না কেন, তো সেগুলো করার বিল্ডিং ব্লকস কিন্তু ছোট ছোট জিওমেট্রিক্যাল শেপস। তো মানে এখনকার দিনে তো কিছু সিমুলেশন সফটওয়্যারও পাওয়া যায়, যেগুলো দিয়ে আমি একটা যদি বাড়ি বানাই বা একটা কোনো প্রজেক্ট, মানে কনস্ট্রাকশনাল প্রজেক্টের ছবি বানিয়ে দিই, তো সেখানে আমি ওয়াক থ্রুও করতে পারি। মানে এই লেভেলের আমি জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন ইউজ করে একটা প্রজেক্ট বানিয়ে তার ভেতরে আহ, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি হেঁটে বেড়াতে পারি। তো তো জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনের প্রচুর রোল রয়েছে। আরো এক দুটো পপুলার রোল যদি আমি এখন ডিসকাস করি, আমি পেন্টাগন ড্র করব না, বাট স্টিল অ্যাটলিস্ট পেন্টাগনের একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আমরা যদি এই ফায়ার হাইড্রেন্ট লাইনটা দেখি, ফায়ার হাইড্রেন্ট লাইন বলতে কি বোঝায় না, যে লাইনেতে সবসময় জল চার্জ থাকে। কেন চার্জ থাকে না, আগুন নেভানোর জন্য। মানে ফায়ার এক্সটিংগুইশার বা এই ধরনের ফায়ার হাইড্রেন্ট লাইন, এগুলো হচ্ছে এমার্জেন্সি পারপাসের আমার দরকার হয়। এবার একটা লোকাল রেসিডেন্টে সবার বাড়িতে কি থাকে, সবার বাড়িতে আমাদের যে রেঞ্জ থাকে, সেই রেঞ্জে কিন্তু এই ধরনের পেন্টাগোনাল শেপের রেঞ্জের হেডটা হয় না। তো আমি যদি স- সবার কাছে যদি এই পেন্টাগোনাল শেপের রেঞ্জ থাকতো, তাহলে কি হতে পারতো, তাহলে হতে পারতো এই যে ফায়ার হাইড্রেন্ট যে লাইনটা, সেই লাইনের জলটা মিসইউজ হতো। পাবলিক রেসিডেন্টে যদি থাকে এবং সেটা মিসইউজ কেন, মানে আমরা জানি যে কি করতে পারে। অনেক সময় কেউ হয়তো তার সে ফর এক্সাম্পল কার ওয়াশের জন্যই হয়তো আহ, সেই জল খুলে ব্যবহার করছে। তো এই ধরনের মিসইউজটাও তো আমরা চাইবো না। তো তার জন্য এমন একটা এর শেপের হেডটা থাকে রেঞ্জের, যে আহ, সেটা ফায়ার ফাইটার্স যারা বা কোনো আশেপাশের কমিউনিটির কোনো মানুষজনের কাছে এক দুটো যদি এই রেঞ্জের প্রভিশন থাকে আর কি, তো তাহলে আহ, সেটা তারা সেই মতো ইউজ করতে পারে। টু দিস ডিসকারেজেস, এখানে যে লেখা রয়েছে, দিস ডিসকারেজেস দ্য ইউজ অফ দ্য ফায়ার হাইড্রেন্ট বাই দ্য লোকাল রেসিডেন্ট ফর আদার পারপাসেস, রাইট? আচ্ছা, আরো পেন্টাগন হেক্সাগনের আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, যেমন সকার বল। সকার বলেতে আমরা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু পেন্টাগন এবং হেক্সাগনের কম্বিনেশন থেকে, যেমন এটা একটা পেন্টাগন, এটা একটা হেক্সাগন, এরকম 12টা ব্ল্যাক পেন্টাগন থাকে এবং 20টা হোয়াইট হেক্সাগন থাকে। তো এই পেন্টাগন এবং হেক্সাগনের কম্বিনেশনেতে এই টোটাল অবজেক্টটা তৈরি হয়। তো এখন আমরা একটা হেক্সাগনের প্রবলেম সলভ করব। তো রেগুলার হেক্সাগন কি, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, যে একটা হেক্সাগনে 6টা সাইড থাকবে, প্রত্যেকটা সাইড একে অন্যের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলেতে থাকবে। তো এখন যদি আমাকে একটা প্রবলেম ড্র করতে বলা হয় যে ড্র এ রেগুলার হেক্সাগন অফ সাইড 45 মিলিমিটার, এখন আমাদের স্কুল লেভেল নলেজ দিয়ে আমরা এটাকে কিভাবে ভাবতে পারি? আমি এখন একটা 45 মিলিমিটার লাইন ড্র করতে পারি। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল যেন 120 ডিগ্রি হয়। এখন এখান থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন, মানে এই অ্যাঙ্গেলটা 120 যেন হয়।
তাহলে 45 মিলিমিটারের আরেকটা লাইন টানতে পারি। তারপর এখান থেকে আবার একটা সিমিলারলি 120 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আবার একটা লাইন টানতে পারি। এইভাবে যদি প্রজেক্টটাকে কমপ্লিট করি তাহলেও একটা হেক্সাগন পেয়ে যাবো, রাইট? কিন্তু আমরা এখানেতে এইভাবে ছবিটাকে ড্র করব না। রেগুলার হেক্সাগন যেটা ড্র করব সেটা এই পার্টিকুলার মেথডে আমি ড্র করতে চাইছি না। আমি এমন একটা মেথড শিখব যেটাতে আমি বলতে পারি যে আমি যে কোনো এন গন আঁকার একটা জেনারেল মেথড শিখে রাখবো। তো সেখান থেকে একটা হেক্সাগন ড্র করব। পার্টিকুলারলি এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই এক্সাম্পলে যেমন হেপ্টাগন আঁকার একটা মেথড দেখানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার অফ সাইডস কত, 1 2 3 4 5 6 7। তো তাহলে এই 7টা সাইডের একটা হেপ্টাগন এখানে আঁকা রয়েছে, কিন্তু আমরা এখন হেক্সাগন আঁকার মেথড শিখবো। তো আমরা এই জেনারেল এই মেথডটাই শিখবো। এই মেথডটা শিখলে তারপর সেখান থেকেই এই পলিসিতেই আমরা কি করব না হেক্সাগনটা আঁকবো। তো আমাকে কি করতে বলেছে, একটা 45 মিলিমিটারের লাইনের লেন্থ দেওয়া একটা হেক্সাগন আঁকতে বলেছে। তো এখন সেই আঁকার উপায়টা হচ্ছে এরকম, যে প্রথমে এবি এই যে লাইনটা নেব, এটা 45 মিলিমিটারের একটা লাইন নেব। কত? 45 মিলিমিটারের, যেরকম চেয়েছে সেরকম একটা লাইন আমি নিতে পারি। এখন এবি কে এখন এবি এই লেন্সটাকে কি করব, এই লেন্সটাকে পারপেন্ডিকুলার বাইসেক্ট করব। পারপেন্ডিকুলার বাইসেক্ট কিভাবে করতে হয় আমরা জানি। এই এ পয়েন্ট থেকে এর হাফের বেশি রেডিয়াস নিয়ে এখানে একটা কার্ভ, এদিকে একটা কার্ভ, রাইট? বি পয়েন্ট থেকেও হাফের বেশি রেডিয়াস নিয়ে আবার একটা করে কার্ভ যদি ড্র করি তাহলে এইরকম কানেক্টিং পয়েন্টটা পাবো। এবার একটা লাইন, এই টোটাল এই যে লম্বা লাইনটা, এই লাইনটা একটু ড্র করে নেব। এবার এই লাইনটা কেন ড্র করলাম সেই জিনিস আস্তে আস্তে পরিষ্কার হবে। তো এখন যেহেতু এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে একটা জিনিস কি আমাদের সবার কাছে ক্লিয়ার, যে এই পার্টিকুলার লাইনের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট এ এবং বি থেকে সবসময় সমদূরবর্তী। মানে আমি যদি ভাবি যে এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু এ থেকেও যতটা ডিস্টেন্স হবে বি থেকেও ততটাই ডিস্টেন্স হবে। এরকম এক্সট্রা লাইনস গুলো চলে আসছে, সরি ফর দ্যাট। আমি আবার একবার এটাকে ডিসকার্ড করি। ওকে, তো তাহলে যেটা বললাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত যে কোনো পয়েন্ট এই এ এবং বি পয়েন্ট থেকে সমদূরবর্তী, রাইট? তো এবার আমার করণীয় কাজ কি? আমার কাজ হচ্ছে আমি এখন এবি ড্র করেছি, আমি এই পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করেছি। এখন আমি বি পয়েন্টে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বিপি লাইন ড্র করব, এবং কন্ডিশনটা হচ্ছে যে এবি ইজ ইকুয়ালস টু এবি ইজ ইকুয়ালস টু বিপি। তো তাহলে কি এটা কি ড্র করা খুব কঠিন? কোনো কঠিন ব্যাপার না। আমার এখানে পারপাস হচ্ছে হেক্সাগনটা ড্র করা, এবং সেই মেথডটা কি না একটা আমি জেনারেল এন বন্ড ড্র করার মেথডে আমি করতে চাইছি। তো তাহলে এখানে আমাকে যেমন আমরা ক্লাস 10-এ শিখেছি যে উইদাউট ইউজ অফ এনি প্রোট্রাক্টর আমাকে 90 ডিগ্রি ড্র করতে হবে। এটা তো আমার এখানে অবজেক্টিভ না। তো তাহলে যেহেতু এটা অবজেক্টিভ নয়, আমি এখানে কি করব? এখানে একটা বি পয়েন্টে প্রোট্রাক্টর বা চাঁদা এটা বসিয়ে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পয়েন্ট মার্ক করব। তারপর এই বিপি লাইনটা ড্র করব, যার লেন্থও 45 মিলিমিটার হবে। তো তাহলে
এই বিপি লেন্থ ইজ ইকুয়ালস টু এবি লেন্থ, রাইট? এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তাহলে বিপি আমি ড্র করতে পারবো। এবার এবার আমি পি এবং এ পয়েন্টকে জয়েন করব। পি এবং এ পয়েন্টকে জয়েন করে তারা যেখানেতে কাট করবে সেখানেতে আমি একটা লেভেলিং করব, সেটা হচ্ছে 4। ওকে, কেন এটা 4? কারণ হচ্ছে যে এবার যদি আমি 4 পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল ড্র করতাম, 4 পয়েন্টকে সেন্টার করে আমি যদি 4A এই রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করতাম, তাহলে কি হতো? তাহলে সেই সার্কেলের অবশ্যই সেটা এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে তো যেতই। কারণ হচ্ছে যে 4 পয়েন্ট থেকে এ বিন্দুও যতটা দূরে, বি বিন্দুও ততটা দূরে। কারণ 4 পয়েন্টটা এ বির পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর অবস্থিত। এবার সেটা তখন পি বিন্দু দিয়েও যেত। কারণ কি? কারণ হচ্ছে যে এবি ইজ ইকুয়ালস টু বিপি। আর এই পি বিন্দু দিয়ে গিয়ে যে সার্কেলটা কমপ্লিট হতো, সেই সার্কেলে বেসিক্যালি আমি আরেকটা যদি পয়েন্ট কাট করতাম, তাহলে এখান থেকে একটা স্কোয়ার পেতাম। তো তাহলে রেগুলার কোয়াড্রিল্যাটারাল বলতে আমরা কি বুঝি? রেগুলার কোয়াড্রিল্যাটারাল মানে তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমার অবজেক্টিভ এখানে হেক্সাগন ড্র করার। তো আমি এখন কি করব? তাহলে এই 4 পয়েন্টটা পেয়েছি, রাইট? এবার বি কে সেন্টার করে বি কে সেন্টার করে আমি কি করব? বিপি এই রেডিয়াস নিয়ে, বিপি সমান তো এবিও, তাহলে বিপি রেডিয়াস নিয়ে একটা যদি কার্ভ ড্র করি, এই আর্কটা ড্র করি, এই আর্কটা ড্র করলে সেটা নিশ্চয়ই এ বিন্দুতেও গিয়ে টাচ করবে। তো তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা হলো, সেই পয়েন্টটা আমি 6 লেভেল করলাম, রাইট? তো এই 4, 6 এই যে লেন্থটা হলো, এই লেন্থটাকে আবার আমাকে বাইসেক্ট করতে হবে। বাইসেক্ট করার উপায় আমরা জানি, 4, 6 এইটুকু লেন্থ, এইটুকু লেন্থকে আমাকে কি করতে হবে? পারপেন্ডিকুলার বাইসেক্ট। হাফের বেশি রেডিয়াস নেব, এইদিকে একটা আর্ক, এইদিকে একটা আর্ক, এখানে একটা, ওই 6 পয়েন্ট থেকে আবার এদিকে একটা আর্ক, এদিকে একটা আর্ক দিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্ট করব। এই যে পারপেন্ডিকুলার বাইসেকশনটা হলো, এই লেভেলিংটা করব এই পার্টিকুলার পয়েন্টকে 5। ওকে, এবার 4, 5 বা 5, 6 যে কোনো লেন্থ এখন সমান। এই লেন্থটা আমি কম্পাসেতে কপি করে নেব। কপি করে নিয়ে 6-এ বসিয়ে 7 মার্ক করব, 7-এ বসিয়ে 8 মার্ক করব, 8-এ বসিয়ে 9 মার্ক করব। আমার যত গণ দরকার হবে সেই রকম আমি মার্কিং করতে থাকবো। মানে আমার এখানেতে 10 মার্ক হবে। এই 9 থেকে 10 এর লেন্থটা কত? না যতটা ঠিক 4 থেকে 5 এর লেন্থ। ওকে, তো তাহলে এইভাবে আমি বাড়াতে পারি। এবার কি করতে হবে? যত গণ আমাকে ড্র করতে হবে, যদিও এখানে হেক্সাগন ড্র করতে হবে, তাহলে এই 6 নম্বর পয়েন্টে কম্পাসের মিডলটা রেখে 6A এই রেডিয়াস নিয়ে, 6A এই রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল ড্র করব। এখানে যেটা করা আছে সেটা হচ্ছে 7A এই রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করা আছে। কিন্তু আমরা যখন করব তখন 6A এই রেডিয়াসটা নিয়ে একটা সার্কেল ড্র করব। ন্যাচারালি এটা বি পয়েন্ট দিয়ে পাস করবেই। কারণটা আবারও বলছি, কারণ হচ্ছে যে এই 6 বা 7 এই পয়েন্টগুলো প্রত্যেকটাই এবির পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে আছে। এবার এখানে হেপ্টাগন ড্র করেছে বলে 7A এই রেডিয়াস নিয়ে যখন সার্কেলটা ড্র করলো, তখন সেটা বি পয়েন্ট দিয়ে গেল, তারপর একটা এই সার্কেলটা আমার ড্র করা হলো, রাইট? এই সার্কেলটা ড্র করা হয়ে গেল। এবার আমি কি করব? যে এবি, দ্যাট ইজ 45 মিলিমিটার, যেটা আমি শুরুতে নিয়েছিলাম, সেই লেন্থটাকে কম্পাসেতে কপি করব। কপি করে বি পয়েন্টে রেখে এই সার্কেলের উপরে একটা কাট করব। তাহলেই আমি সি পয়েন্ট পেয়ে যাব। এবার সি পয়েন্টে রেখে রেখে ওই রেডিয়াসটা নিয়ে সার্কেলের উপরে আবার কাট, ডি পয়েন্টে রেখে আবার কাট,
ই তে রেখে কাট, এফ পয়েন্ট পাবো, এফ এ রেখে কাট, তাহলে জি পয়েন্ট পাবো, এবং ফাইনালি জি এ। তো তাহলে এই যে পয়েন্ট গুলো পেয়ে গেলাম, সেগুলো হচ্ছে আমার ওই পলিগনের সাইডের লেন্থ, মানে পয়েন্ট গুলো। এবার আমি বিসি, সিডি, ডিই, ইএফ, এফজি এবং জি এ জয়েন করে দেবো। তাহলে এইভাবে আমি হেপ্টাগনটা পাবো। তো একই মেথডে আমি যদি 6 এর রেডিয়াস নিয়ে করি, তখন হয়তো সার্কেলটা একটু অন্য অন্য রকম হবে। আহ, অনেক, আবারও একবার এটা আমি ডিসকার্ড করি। আমি যদি 6 এর রেডিয়াস নিয়ে এখানে সার্কেলটা ড্র করি, তাহলে সার্কেলটা হয়তো একটু আধটু অন্যদিকে লাইন টানা যাচ্ছে, হয়তো, মানে অবশ্যই হবে সেটা একটু কম রেডিয়াসের হবে, এবং সেখান থেকে এই এবি এই লেন্থটাকে কপি করে তখন বি পয়েন্টে রেখে একটা কাট করব, সেটা তখন সি পয়েন্ট পাবো। সি পয়েন্টে রেখে আবার একটা কাট করব, ডি পয়েন্ট পাবো। ডি থেকে রেখে কাট করব, হয়তো ই পয়েন্ট পাবো। এইভাবে যখন আমি পয়েন্ট গুলো পেয়ে যাব, তারপরে সেই পয়েন্ট গুলোকে যদি আমি জয়েন করি, তখন আমি এবি, বিসি, সিডি, ডি, ইএ, এফজি, এরকম একটা হেক্সাগন, হ্যাঁ, এত পয়েন্টারটা নড়ে যাচ্ছে। তো আই হোপ আমি স্টুডেন্টদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এটা ড্র করতে হবে, এবং এইভাবে করলে আমরা এই হেক্সাগনটা ড্র করতে পারবো। এবার এই ভিডিওটাকে আর লেনদেন করছি না, আমি এবার ভিডিওটা কাট করছি। এর পরের ভিডিওতে আমি কিভাবে কনিক সেকশন ড্র করতে হবে সেটা নিয়ে ডিসকাস করছি।